কবে ফিরবেন, কেন ফিরছেন না তারেক রহমান, এমন নানা প্রশ্ন দেশ পেরিয়ে যুক্তরাজ্যেও ছিল। নিজেই এর উত্তর দিয়েছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন তিনি। দীর্ঘ 17 বছর লন্ডনে প্রবাস জীবন কাটানো তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত যুক্তরাজ্য বিএনপি পরিবার। আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের প্রেরণার উৎস তারেক রহমান। আমাদের অনেক খারাপ লাগেছে। আমরা ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং গ্রেট ব্রিটেনে যারা আছেন সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। প্রায় 1.5 যুগ যুক্তরাজ্য বিএনপি দল পরিচালনায় সরাসরি তারেক রহমানের দিক নির্দেশনা পেয়েছিল। নেতাকর্মীরাও উজ্জীবিত ছিলেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাতে অনেকটা মন খারাপ তাদের। বলছেন, আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরলে দল চাঙ্গা হবে, বাড়বে নেতাকর্মীদের মনোবল। আমাদের যুক্তরাজ্য নেতাকর্মীদেরকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্টে গেলে যে একটা ঝামেলা হয়, আমাদের বদনাম হবে। আমরা ব্যক্তিগতভাবে ওনাকে অত্যন্ত মিস করব। আমরা আশা করি তিনি অচিরেই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে দেশে গিয়ে দেশের নেতৃত্বকে হাল ধরবেন। উনি যাওয়ার পরে বাংলাদেশ পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে এবং বাংলাদেশে যে ইলেকশন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শেষে ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। 2007 সালের জানুয়ারিতে ক্ষমতা নেয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের সেপ্টেম্বরে মুক্তি পান তারেক রহমান। তিনি 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন।